তোমরা অনেকেই আমার কিউএনএ ভিডিওর তলায় লিখেছো, দাদা তুমি কি ক্যানভাসে ছবি আঁকো না? তোমরা ঠিকই বলেছো, লাস্ট 6 মাস ধরে আমি কোন রকম ক্যানভাসে ছবি আঁকিনি। বাট যারা অনেক আগে থেকে দেখে তারা জানে আমি একটা মস্ত বড় কালী ঠাকুরের কমিশন ওয়ার্ক করেছিলাম অ্যাক্রিলিক অন ক্যানভাসে। আমার শর্টসে অনেকগুলো পার্টে আছে, তোমরা দেখতে পারো। চলো তাহলে অনেকদিন পর আজকে একটা অ্যাক্রিলিক অন ক্যানভাস শুরু করি। নমস্কার, আমি ঋত্বিক, তোমাদের আর্টিস্ট মানুষ। লাস্ট নাইট এই ছোট নোটবুকটার মধ্যে একটা পুচকি ওয়াটার কালার করেছি। এটা আমি আমার শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো। আর তার আগে বল দিয়ে করেছিলাম এই বিরাট কোহলি। এই যে কাজটা, এখনো পর্যন্ত কাজটা কিন্তু এখান থেকে সরানো হয়নি। এটাকে খুলে ফেলে রোল করে আমি সুন্দর করে ওই উপরে রেখে দেবো। এই বিরাট কোহলি পেন্টিংটা করার সময় আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়। আমি যখন বলটাকে এরকম ছুঁড়ে ছুঁড়ে রংটা করছিলাম উপরের দিকটা, অনেকক্ষণ ধরে করছিলাম, ঠিক সেই সময় একটা বল আমার হাত থেকে ফসকে যায়। ফসকে ঠিক এখান থেকে ড্রপ করে এখানে পড়ে। আর তোমরা যারা এই ব্লগটা দেখেছো তোমরা জানো আমার এখানে একটা মেসির ছবি রাখা ছিল, আর সেই ছবিটা খোলাই ছিল। সেই ছবিটার মধ্যে রংটা লেগে যায়, আমি সেটা তখন খেয়াল করিনি। আমি যখন ব্লগটা শেষ করি তখন দেখতে পাই একটু কষ্ট হয়েছে। এই দেখো রং লেগে গেছে। এই কাজটা আমার খুব পছন্দের একটা কাজ। ঠিক আছে, অসুবিধা নেই। এই কাজটা যে রং লেগেছে এর মধ্যেই রং দিয়ে মেসির ছবিটা আবার ফুটিয়ে তুলবো কলকাতা লিখে। এটা একটা চ্যালেঞ্জ, কারণ খারাপ কাজটাকে ঠিক করা। কাজটা কিন্তু আমি ফেলবো না, এই কাজটাকে ঠিক করবো। সেটারও একটা আলাদা করে আমি ভিডিও বানাবো, তোমাদেরকে দেখাবো। আর এই হলো ক্যানভাস ফ্রেমটা, খুব একটা বড় না, এটা 16-20 সাইজের ফ্রেম। কারণ রিসেন্ট আমার একটা এক্সিবিশন আছে, যেটা আমি শর্টসে বলেছিলাম 21 তারিখ থেকে 27 তারিখ অন্তরাল নামক একটা এক্সিবিশন রয়েছে বিড়লা একাডেমিতে। সেখানে আমি একটা কাজ দেবো। আজকে অলরেডি 7 তারিখ 8 তারিখ হতে যায়, এখনো পর্যন্ত আমার কাজ রেডি হয়নি। তবে ঠিক আছে, 2-3 দিন টানা করলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা ভাবছো আমি ক্যানভাস বলেছি, এটা কি? আসলে যারা জানো না তাদেরকে বলি, ক্যানভাসের পেছনে এরকম উডেন ফ্রেম থাকে, এর উপরে কাপড়টা পরে, দেন তার উপর গ্লু অ্যান্ড টেক্সচার হোয়াইট দিয়ে এই ক্যানভাস কাপড়টা রেডি করতে হয়। এর আগে তোমরা যারা কালী ঠাকুরের কাজটা দেখেছো শর্ট ভিডিও, তারা তো জানোই, সেখানেও আমি উডেন ফ্রেম থেকে শুরু করে পুরো ক্যানভাসটা রেডি করি, তারপর পেন্টিংটা ড্রয়িং করে পুরো কালার করে কমপ্লিট করি। এটাও সেম প্রসেসে শুরু করবো। তো এই হলো ক্যানভাস কাপড়, আমার কাছে অলরেডি 1 মিটার মতন রয়েছে। আর এগুলো মিটার অনুযায়ী পাওয়া যায়। অনেক সময় সাদা পাওয়া যায়, সাদাটা হলো টেক্সচার হোয়াইট দিয়ে বা কোটিং করা থাকে। আর এটা হলো প্লেন, এখানে তোমাকে টেক্সচার হোয়াইট বা কোটিং নিজেকে দিয়ে নিতে হবে। এবার আমার এই ফ্রেমের সাইজ বুঝে আমি কাপড়টা কাটিং করে নেবো। আর ফ্রেমের থেকে একটুখানি বেশি রাখবে, কারণ তুমি যখন ফ্রেমের মধ্যে লাগাবে, লাগিয়ে চারদিক থেকে তোমাকে তো এরকম পিন আপ করতে হবে, তো একটুখানি এক্সট্রা রাখবে। মানে ফ্রেমের সাইজের একদম কাটবে না। আমি ফ্রেমের থেকে এখানে চারিদিকে 2 ইঞ্চি করে বেশি রেখেছি। এবার হলো মেন জিনিস, ক্যানভাস তৈরি করতে গেলে, কারণ কাপড়টা যেন কোনোভাবেই ঢিলা না হয়, এই যে স্টেপল গান রয়েছে, এই গান দিয়ে টান টান করে তোমাকে আটকাতে হবে। আর এটা কিন্তু হাতে করলে অতটা হবে না, এই জন্য একটা টুলস পাওয়া যায়, এটাকে ক্যানভাস স্ট্রেচার বলে, বা অন্য কোনো নামও হতে পারে, আমি তো এই নামই জানি। তো আমি এটা কিনেছিলাম 2-3 বছর আগে, খারাপ হয় না, একটা কিনলে অনেক বছর চলে। এটার সাহায্যে টান করে করে আমি মারবো, কারণ হাতে করলে কি বলতো আনইভেন হতে পারে, কোথাও বেশি টান কোথাও কম টান হতে পারে। সেই জন্য এই টুলসটা কিন্তু তোমাদের খুব দরকারি। এটা তোমরা শিয়ালদায় পেয়ে যাবে 150-200 টাকায়, বাট আমারটা একটু বেশি এক্সপেন্সিভ, মানে আমি কম দামিটা পাইনি। যখন কিনতে গেছিলাম এটা 600 না 700 টাকা নিয়েছিল, পুরোটা স্টিলের। তো ঠিক আছে, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে একটা কিনলে মনে হয় লাইফ টাইম চলে যেতে পারে। এবার আমি কি করব, আগে একদিকটা নর্মাল এরকম ভাবে পিনটা লাগিয়ে নেবো। এবার ঠিক ওর অপোজিটটা টান দেবো। এতে একটা সুবিধা কি বলতো, যেহেতু টেক্সচার হোয়াইট দেওয়া নেই, কাপড়টাকে তুমি ভালো করে স্ট্রেচ করতে পারবে। অনেক সময় টেক্সচার হোয়াইট দেওয়া থাকলে কাপড়টা অনেকটা হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে কাপড়টা অনেক সময় ফেসে যায়, ছিঁড়ে যায়। এরকম হয়েছে কলেজে অনেক সময়। এখন প্লেন কাপড়ে তোমরা ফ্রেম করবে এবং তারপর টেক্সচার হোয়াইট দেবে, ওই ছেঁড়ার বিষয়টা থাকে না। যেমনটা দেখলে, প্রথমে একদিকটা লাগিয়ে নিয়েছিলাম এবং একদিকটা আমি স্ট্রেচ করে টান দিয়ে দিয়েছি। অলমোস্ট অনেকটা টান হয়ে গেছে। এবার দুপাশটা এখনো খালি আছে, এদিকটা আর এদিকটা। এবার এই দুপাশটা লক করে দিলেই মোটামুটি কাপড় লাগানোটা কমপ্লিট হয়ে যাবে। পিনসেস দেখেছো এটা কত দরকারি? দেখো হাতে টানছি এতটা আসছে, এর থেকে বেশি আর আমার আসছে না যখন হাতে টানছি। এবার যখন এটা নিয়ে টানবো, দেখলে এই যে রেডি হয়ে গেল আমার ক্যানভাস। এই ক্যানভাস তৈরি করার জন্য মেন কিন্তু এই কাপড়টা টান টান করে দিতে হয়। দেখো একদম আমি হাত দিচ্ছি, হাতে প্রেসার দিচ্ছে, একদম লাফাচ্ছে, এরকম ভাবে না করার পর এরকম সোজা করে একবার দেখে নেবে যে ঠিক আছে কিনা। কোথাও যদি নরম থাকে তুমি আবার ওখানে পিন খুলে স্ট্রেচ করে আবার পিন করে দেবে। কিন্তু আমার চারদিক থেকেই ঠিকঠাক লাগছে, অসুবিধা নেই। এটা কিন্তু ক্যানভাস তৈরি করার জন্য একদম মেন প্রসেস, কারণ এরপর যে প্রসেস গুলো আছে ওগুলো খুব একটা কঠিন না। এটা কিন্তু মেন পার্ট, কারণ এটা যদি লুজ হয়ে যায় তাহলে তুমি যখন কালার করবে ওটাও ঢিলা হয়ে যাবে। এটা টান আছে মানে তোমার বেসটা ঠিক হয়ে গেল। এটা তো কাপড় উইভিং করা, উইভিং এর মধ্যে
ছোট ছোট জালি জালি অনেক ডট আছে, এটা ব্লক করার জন্য প্রথমে এখানে গ্লু আর জল দিয়ে একবার এরকম একটা কোট দিয়ে নিতে হবে যাতে ওগুলো ব্লক হয়ে যায়। তারপর টেক্সচার হোয়াইট দিতে হবে। এখানে আমি ফেভিকল এসএইচ ইউজ করছি, ফেভিকল আর জল। এটা কিন্তু খুব বেশি মোটা করে ইউজ করবে না, হ্যাঁ, কারণ অনেকে ভাববে হয়তো যে 2-3 বার দেওয়ার থেকে একবার মোটা করে দিয়ে দিই, ওই জন্য আমি তোমাদের কথাটা বারবার বলছি, বেশি মোটা করে দেবে না, ঠিক আছে? জল দিয়ে জিনিসটা একটা ভালো লেয়ার বানাবে, তাতে একবার ছেড়ে তোমরা 2-3 বার অ্যাপ্লাই করো, কিন্তু একবারই মোটা করে দিয়ে ছেড়ে দেবে না। এই যে অ্যাপ্লাই করে দিয়েছি, এবার এটাকে শুকাতে হবে কম করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা একটা সময় লাগবে ওয়েদার বুঝে। পুরো এটা শুকিয়ে করকরে হয়ে গেলে তারপর আমরা টেক্সচার হোয়াইটটা অ্যাপ্লাই করবো। চলো ততক্ষণ একটু উপর থেকে ঘুরে আসি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আমি তো ভেবেছিলাম মেঘলা হয়ে আছে, বাট এসে দেখছি বৃষ্টি পড়ছে, তার মানে নিচের ওটা শোকাতে একটু সময় লাগবে, যদি আমি ফ্যান চালিয়ে দিয়েছি। এবার অনেকেই বলবে দাদা ফেভিকলটা স্কিপ করতে পারি। হ্যাঁ, তোমরা ফেভিকলটা স্কিপ করতে পারো, ডাইরেক্ট কাপড়ের ওপর তোমরা টেক্সচার হোয়াইট ইউজ করতে পারো। তবে যদি কাজটা একটু টেকসই চাও, লং লাস্টিং চাও, 1-2টো ফেভিকলের কোটিং দিয়ে দিলে কাজটা ভালো থাকবে আর কি। ভালো কথা, কিউএনএ ভিডিওতে অনেকেই বলছিলে রুম ট্যুর দাও, ঘরটা দেখাও। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার বেডরুম, এখনো কিন্তু পুরো কমপ্লিট হয়নি। আর যে নিচের রুমটা তোমরা আমার ছবি আঁকাটা দেখো, ওটা হলো স্টুডিও। আর রুম থেকে বেরিয়েই এটা ব্যালকনি, এখানেও একটা স্টুডিও টাইপের বানাচ্ছি। উপরটা এখনো কমপ্লিট হয়নি, মানে ফার্স্ট ফ্লোরটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। ঠিক আছে, কোনো একটা ভিডিওয়ে আমার এই ঘরটা পুরো ঘুরিয়ে দেখাবো। এখন কটা বাজে জানো? বিকেল 5টা। আর এটা আমি শুকাতে দিয়েছিলাম 12টার সময়, আর ক্যামেরায় বলেছিলাম আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, কিন্তু অবশেষে এখন শুকালো। কারণ বাইরে হচ্ছে বিশাল বৃষ্টি আর ওয়েদারটা একদম অন্যরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার, সেই জন্য শুকাচ্ছিল না আজকে, মানে আঠাটা টানছিল না। অবশেষে শুকিয়ে গেছে। আর এবার আমি এটার মধ্যে অ্যাপ্লাই করব টেক্সচার হোয়াইট আর ক্যানভাস মেকিং করার এটা হলো একদম লাস্ট স্টেজ। এরপর ক্যানভাসটা রেডি হয়ে যাবে। তোমরা যে কোনো কোম্পানির টেক্সচার হোয়াইট এখানে ইউজ করতে পারো। আমি তো একটা লোকাল কোম্পানির করছি, কোনো রকম নাম নেই, এটার একটু দাম কম। বা ক্যামেল বা বিভিন্ন কোম্পানি টেক্সচার হোয়াইট বানায়, ওগুলো একটু এক্সপেন্সিভ, এগুলোর থেকে দাম বেশি। এবার তোমাদের বাজেট বুঝে তোমরা কেনো, আমি তো এটা ইউজ করি, ভালোই হয়। আর এটার পিগমেন্টটা কিন্তু নরম না, একদম দইয়ের মতন শক্ত হয়। এটাকে অল্প জল দিয়ে গুলে আমি এখানে অ্যাপ্লাই করব। আর এটা অ্যাপ্লাই করার সময় একটা জিনিস মাথায় রাখবে, খুব বেশি কিন্তু জল দিয়ে পাতলা করবে না, হ্যাঁ, একটু মোটা মোটা করে, যেমন ভাবে আমি অ্যাপ্লাই করছি এইভাবে পুরো ক্যানভাসটাই ছড়িয়ে দেবে। অলমোস্ট আমার রেডি ক্যানভাস। এবার দেখো একদম হোয়াইট হয়ে গেছে এবং জল করছে, এবং এটা যত শোকাবে তত বেশি কিন্তু ব্রাইট হবে। এখনো পর্যন্ত ভেজা রয়েছে, এটা কিন্তু একটা টোন দিতে হবে এমন কোনো মানে নেই। মানে এটা এখন শোকাতে 3-4 ঘন্টা সময় লাগবে আমি জানি। এরপর রাতে এসে যদি দেখি এটা কোথাও আনইভেন হয়েছে, মানে কোথাও বেশি ব্রাইট, কোথাও বেশি ডার্ক বা ছোপ লাগছে, আমি কিন্তু আবার একবার টেক্সচার হোয়াইট গুলো এটা চাপিয়ে দেবো রাতের বেলা। আর যদি তোমাদের ঘরে হোয়াইট কালারের কোনো প্রাইমার কালার থাকে, সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাতে পরবর্তীকালে যখন তোমরা কালার গুলো চাপাবে আরো বেশি গ্লেজ হবে বা আরো বেশি ব্রাইট হবে। কালকে এটার মধ্যে আমি একটা সুন্দর আউটলাইন করে পেন্টিং শুরু করব, পুরো প্রসেসটা দেখাবো অ্যাক্রিলিক অন ক্যানভাসে। তো এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, তোমাদের কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি কিছু শিখে থাকো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।